রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী দল বিজেপির। কিন্তু তার বাইরেও অন্য দলগুলি নিজেদের ক্ষমতা অনুযায়ী জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে। একসময় লাল দুর্গ হিসেবে পরিচিত আরামবাগের সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিত মঙ্গলবার পাড়ায় পাড়ায় প্রচার চালালেন। আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীবাটি এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন, পাশাপাশি পুনরায় সিপিআইএম প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। আমাদের প্রার্থীকে নিয়ে এসছে, একটু বেরো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বলছি আমাদের প্রার্থী এসছে, কেমন আছে বলো? কেন মরবে? কেন আবার মরে যাবে? কি বলছো তুমি? ভোটটা দিতে হবে, মরে যাবে কি? বলছি আমি যাচ্ছি, তুই থাক না ঘরে, আমি যাচ্ছি। এই দেখো আমাদের প্রার্থী এসছে। আর ঢুকবে রে, আর ঢুকতে হবে না। ভোট হয়েছে, ভোটটা দেবেন। হ্যাঁ, চাষ আছে নাকি? আলু হয়েছিল না, আলু চাষ নয় এখানে। হ্যাঁ, এটা আমাদের সিপিআইএম প্রার্থী। পাশে থাকবে না? হ্যাঁ ঠিক আছে। লড়াই করে যাচ্ছি দিদি, সমস্ত মানুষের জন্য, যার যেটা প্রয়োজন সবার জন্য লড়াই করে যাচ্ছি। হ্যাঁ ওই দেখ আমাদের সঙ্গে ছবি তুলতো, ওই দেখ লাল লাল দেখতে পাচ্ছিস? মশলা না বসবো না। আরামবাগ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বিশিষ্ট শিক্ষিকা মাননীয়া বিথিকা পণ্ডিত আজ আপনাদের কাছে এসেছেন আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা তাকে আশীর্বাদ করুন এবং আপনার তারা চিহ্নে প্রদান করে মাননীয়া বিথিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পার্টির জন্য নিবেদিত পান ছিল। হ্যাঁ, পাশে থাকবেন সব সময়, আমাদের হারা যেটা ব্যাপার নয়, আমরা একসাথে কাজ করবো, একসাথে পাশে থাকবো। আর এবারে যা মানুষের সারা পাচ্ছি, হ্যাঁ এবারে তো আসবোই। তৃণমূল বিজেপি সেটি মানুষ বুঝে গেছে। আরামবাগ বিধানসভা আমাদের প্রার্থী সমর্থিত আশীর্বাদ দিতে এসছে, তাকে আশীর্বাদ করুন এবং ভোটে মানুষ কেন বেছে নেবে বলতে তো অসংখ্য এর উত্তর। হ্যাঁ, আমরা 15 বছর একটা তৃণমূল সরকার এসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত রকমের দুর্নীতি, চুরি, সমস্ত কিছু হচ্ছে। আমি যদি আমার শিক্ষা থেকে ধরি, প্রথমে শিক্ষা, স্কুল কলেজগুলো উঠে যাচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, যোগ্য শিক্ষক নাই, শিক্ষক যদি বা নিয়োগ হচ্ছে তাও আবার দুর্নীতিগ্রস্তভাবে সেখানে টাকা দিয়ে নিয়োগ হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে তো যোগ্য ছেলে মেয়েদের অভাব নেই। হ্যাঁ, সেই যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে, স্কুলগুলোকে বাঁচাতে হবে। স্কুলে পার্মানেন্ট শিক্ষক তো নেই, পার্ট টাইমার দিয়ে চলছে। স্কুলে যেসব আইটিসি শিক্ষক আছে, যেসব প্যারা টিচার আছে, হ্যাঁ তাদের বেতন নেই, তাদের পার্মানেন্ট করতে হবে আইটিসিদের, এই সব ব্যাপারগুলো আছে। এবার যদি আমরা স্বাস্থ্য হয়ে যাই, স্বাস্থ্য বিভাগ আমরা দেখেছি, সেদিন আমরা প্রচারে গিয়ে আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, মেডিকেল কলেজের সামনে রুগী নিয়ে বাড়ির লোকেরা ঢুকতেই পারছে না। হ্যাঁ, সেখানটা আমরা প্রতীকী প্রচার হিসাবে পরিষ্কার করে দেখিয়েছি। কিন্তু মানুষের একার পক্ষে তো আর এইগুলো সম্ভব নয়। সারা পশ্চিমবঙ্গকে পরিষ্কার করা, সাফ করা, দুর্নীতিমুক্ত করা, প্রশাসনকে এতে সঠিক পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, পৌরসভা, গ্রাম পঞ্চায়েত যেখানে যা আছে তাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য বিভাগ গেল, চাষিদের আলু দেখুন, এবছর তো কি বলবো, চাষিদের আলুর অবস্থা প্রচণ্ড খারাপ। আমাদের দাবি 1200 টাকা কুইন্টাল সরকারকে কিনতে হবে আলু, এটা আমাদের দাবি। এসআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআই আর শাসকের পক্ষে কি করে যাবে বলুন না? দিদি তো বলেছিলেন আমি জান দিয়ে দেবো, তবু আমি এসআই আর হতে দেবো না। কিন্তু সেখানে তো দেখলাম এখানে দিদির আমলে সবচেয়ে ভোটার লিস্টে প্রকৃত ভোটারদের নাম বাদ চলে গেছে। এই মানুষ ভুগছে। হ্যাঁ, আপনার বিপক্ষ দুর্বলতা কোথায়? দুর্বলতা তো সবটাই। দেখুন, রাজ্য তো আছেই, রাজ্য কেন্দ্র উভয় তো হাত মিলিয়ে চলছে, এই সব জায়গাতে দুর্নীতি। তারপর দেখুন এই যে সিআইডি তদন্ত হলো, সেখানে হচ্ছে কিনা যে দিদি
আইপ্যাকের অফিস থেকে তার ফাইল বার করে নিয়ে ছুটছে। কিন্তু যদি একটা সাধারণ মানুষের ঘরে এই ধরনের কি বলবো অফিসাররা যেত, তাহলে আমাকে কি বলতো যে পাশে একটা চেয়ার নিয়ে বসুন, যতক্ষণ না আমাদের কাজকর্ম সারা হচ্ছে আপনি নড়তে পারবেন না। কিন্তু আমি যদি আমার একটা বিশেষ কাগজপত্রের ফাইল নিয়ে ছুটি, তখন কি করবো, আমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে, আমার জেল জরিমানা হবে। দিদির তো কিছুই হলো না। এটা কি মানুষ বুঝতে পারছে না? এটা মানুষ পুরো বুঝতে পারছে যে উভয় সরকারের মধ্যে একটা বিরাট সেটিং চলছে, তারা হাত গত 5 বছরে এলাকার উন্নয়নে কি আপনি সন্তুষ্ট? না, আমি মোটেই সন্তুষ্ট নই। এলাকার উন্নয়ন তো দূরের কথা, কালকে মেডিকেল কলেজ দেখিয়েছি, আর তারপরে আমাদের যে এমএলএ এমপি আছেন তাদের পাত্তাই পাওয়া যাচ্ছে না। নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কি কি করার ভাবনা? প্রথমেই আমি কর্মসংস্থান দেখবো, চাষিদের কথা ভাববো, যে সকল কি বলবো কন্ট্রাকচুয়াল সব কর্মীরা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের পার্মানেন্ট চাকরির ব্যবস্থা, যারা অল্প টাকায় কাজ করে চলছে তাদের বেতন বাড়ানো, 100 দিনের কাজ যারা আমরা লড়াই করে এনেছিলাম, সাধারণ মানুষ যেটা একদম খেয়ে পড়ে বাঁচতে পারবে, সেই 100 দিনের কাজকে তুলে দিল। সেই 100 দিনের কাজকে আমাদের আনতে হবে, এটা মানুষের কাছে আমাদের বার্তা। সারা পাচ্ছেন? বিরাট সারা পাচ্ছি। আমি তো ওই কদিনই নাম ঘোষণা হওয়ার পর থেকেই বেরোচ্ছি, মানুষের প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি, সারা পাচ্ছি। আশাবাদী? বিরাট আশাবাদী। 100% আমরা আশাবাদী। মানুষ বামপন্থী হিসাবে, বিকল্প হিসাবে বামপন্থীকেই চায়, এটা আমি একদম বুঝতে পারছি প্রচারে বেরিয়ে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।